চীনের প্রস্তাবিত বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বা গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ দীর্ঘদিন ধরেই এতে যোগ দিতে বাংলাদেশকে আহ্বান জানিয়ে আসছে দেশটি। বাংলাদেশের বিগত সরকার এতে আগ্রহী না হলেও জানা গেছে বর্তমান সরকারের এতে যুক্ত হতে কোনো আপত্তি নেই। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে চুক্তি সই নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো চুক্তি সই হবে না, এটা আমি নিশ্চিত। কিছু সমঝোতা স্মারক সই হতে পারে। জিডিআইতে বাংলাদেশ যুক্ত হচ্ছে কিনা উত্তরে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, এটি এখনো নিশ্চিত নয়, দেখি। এখানে যুক্ত হতে বাংলাদেশের কোনো আপত্তি নেই। আমরা জিডিআইতে যুক্ত হব কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য কাজ করবে জিডিআই। এতে স্বাস্থ্য, খাদ্য, জ্বালানি সুরক্ষা, যোগাযোগ প্রযুক্তির বিকাশ, দক্ষতা উন্নয়ন, সুনীল অর্থনীতিতে গুরুত্ব আরোপ করা হয়েছে। কূটনীতিকরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় জিডিআইতে যোগ দিতে বাংলাদেশকে আহ্বান জানায় চীন। এ নিয়ে তারা একটি খসড়া সমঝোতাও দিয়েছিল। তবে যেহেতু চীনের এ উদ্যোগ নিয়ে ভারতের অস্বস্তি রয়েছে, ফলে তখন এতে যুক্ত না হয়ে ধীরে চলো নীতি অনুসরণ করে ঢাকা। এদিকে অস্ট্রেলিয়া ও এশিয়ার 25 দেশের জোট বোয়া ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিতে 26 মার্চ প্রথম দ্বিপাক্ষীয় সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। তার 4 দিনের এ সফরে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও 28 মার্চ বৈঠক হবে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। সফরের শেষ মুহূর্তের প্রস্তুতিতে গেল রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 2 ঘণ্টার বৈঠক শেষে আলোচনার বিষয় নিয়ে জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন, আমরা এই সফর নিয়ে নিবিড়ভাবে কাজ করছি। সফরে কিছু ঘোষণা আসতে পারে। আগামী 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডে 6ষ্ঠ বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক আয়োজনে দিল্লিকে অনুরোধ করেছে ঢাকা। ইউনূস মোদী বৈঠক নিয়ে দিল্লি এখনও কোনো উত্তর দিয়েছে কিনা জানতে চাইলে গেল রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, না, কোনো উত্তর আসেনি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই বৈঠকে যোগ দিতে আগামী 3 এপ্রিল ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা, আর সম্মেলন শেষ করে 4 এপ্রিল ঢাকায় ফেরার কথা রয়েছে তার। ডেস্ক রিপোর্ট, সমকাল।